মামুন, আপনাকে একটু একটা দৃশ্য দেখাতে চাই, একটু আমাদের ক্যামেরা পার্সন জামাল উদ্দিনকে অনুরোধ করব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠটি, সেটি এইমাত্র খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরে মানুষের যেন ঢল নেমেছে। অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করার যে আবেগ এবং উৎসাহ, সেটি একটু দেখুন যে মানুষ দৌড়ে প্রবেশ করছেন কিভাবে, যেন জনস্রোত শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে, অর্থাৎ 2-3 মিনিট আগে এই মাঠটি খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য এবং যে যেভাবে পাচ্ছেন তিনি সেভাবেই ঢুকে পড়ছেন। আপনাকে একটি জিনিস বলে রাখি, সকাল থেকে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত উপেক্ষা করে এই যে মানুষের ঢল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সোবাহানবাগ মসজিদ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত, অন্যদিকে সেই বিজয় সরণি মার্কেট, পুরো এলাকা যেন ইতিমধ্যেই লোকে লোকারণ্য। আপনাকে একটু জানাতে চাই, শুধুমাত্র এই মাঠ নয়, এর সামনে যে মানিক মিয়া এভিনিউ এর যে মহাসড়কটি রয়েছে, বিশাল প্রশস্ত মহাসড়ক, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই ভরে গেছে এবং আশেপাশে 3টি মাঠ, যেটি আপনি ইতিমধ্যেই জানেন যে দক্ষিণ প্লাজা সংলগ্ন যে মাঠটি রয়েছে, সেই মাঠের 2 পাশে কিন্তু আরো 2টি প্রশস্ত মাঠ রয়েছে। সেই মাঠগুলোতেও কিন্তু ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছে। আপনি ইতিমধ্যে আমাদের সহকর্মী সৈকত সাদিক জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে তার বাসভবন ফিরোজায়, এবং তারেক রহমানের বাসভবন যেটি, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু নিয়ে আসা হবে এই দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের। আপনাকে জানিয়ে রাখি যে বেলা 2টায় অনুষ্ঠিত হবে এই জানাজা। এখনো প্রায় 4 ঘন্টা বাকি জানাজা শুরু হতে, কিন্তু মানুষ যেন আসলে তর সইছে না। তারা যেন কার আগে কে এই জানাজায় অংশগ্রহণ করবেন, সেরকম একটি প্রতিযোগিতা আমরা দেখছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যে মানুষ ভালোবাসেন, দেশের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া যে সকল দলমতের ঊর্ধ্বে উঠেছেন, সেটি কিন্তু প্রমাণ করে এই জানাজায় অংশগ্রহণ করার এই মানুষের জনস্রোত। আমরা একটু আমাদের ক্যামেরা পার্সনকে একটু সড়কের দিকে একটু দেখানোর জন্য অনুরোধ করছি, যদি সুযোগ থাকে, এবং সেই সড়কে যে মানুষের উপস্থিতি, সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। ফার্ম গেট থেকে শুরু করে সেই আসাদ গেটের আড়ং পর্যন্ত পুরো রাস্তা কিন্তু লোকে লোকারণ্য। আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার জীবনে কখনোই কোনো নির্বাচনে হারার কোনো রেকর্ড নেই। অর্থাৎ যতগুলো নির্বাচনে তিনি তার জীবদ্দশায় অংশগ্রহণ করেছেন, সবগুলো নির্বাচনেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে নয়, তাবৎ বিশ্বে বিরল এক ঘটনা।